परम मंगलमय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलिपावन अवतार श्री श्रीमान नित्यानंद प्रभु श्रीमान महाप्रभुर अहितुकी करुणाय राधा गोविंद देवीर महती कृपाय गौड़ीय संप्रदाय आचार्यवर्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे ए भगवानेर विशेष करुणा। कृष्णदास कविराज गोस्वामी पाद तिनि वर्णन करछेन श्रीमान महाप्रभु तिनि এই জগতে এসে भक्ति कल्पतरुर वृक्षे रोपण करले। जे भक्ति कल्पतरुर वृक्षेर फल हलो प्रेम फल और जे फल तिनि बिना मूल्ये और समस्त जगतवासी के तिनि सेई फल प्रेम फल प्रदान करले। श्री चैतन्य मालाकार पृथ्वीते आनी भक्ति कल्पतरु रूपिला सिंची निजे इच्छा पानी निजेर इच्छा रूप जल दिए এই বৃক্ষের তিনি রোপণ করলেন সেচন করলেন। এই বৃক্ষের যে প্রথম অঙ্কুর শ্রী হলেন তিনি হলেন মাধবেন্দ্র পুরীপা। কারণ ये माधवेंद्र पुरी प्रथमे এই জগতে এই ভক্তির প্রচার করলেন। বৈষ্ণব বন্দনায় বললেন সাবধানে বন্দি বসে মাধবেন্দ্র পুরী বিষ্ণু ভক্তি পথের প্রথম অবতার। মাধবেন্দ্র পুরীপাদ যিনি মেঘকে দেখা মাত্র মূর্ছিত হয়ে যেতেন কৃষ্ণ স্ফূর্তিতে, সেই মাধবেন্দ্র পুরী এই বৃক্ষের প্রথম অঙ্কুর, যার শিষ্য ঈশ্বরপুরী আর ঈশ্বরপুরী পাদ থেকে মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছে। এই মাধবেন্দ্র পুরী পাদের ৯টি শিষ্য ছিলেন। মুখ্য শিষ্য সন্ন্যাসী শিষ্য শ্রীমান মহাপ্রভু তিনি নিজে মালিক এই বৃক্ষের রোপণ করলেন আর তিনিই বৃক্ষের মূল স্কন্দ। বলছেন যে স্কন্দ উপরে সমস্ত বৃক্ষের স্কন্দগুলো সবার আশ্রয় মূল তিনি। আর এই স্কন্দের শাখা প্রশাখা কবিরাজ তো আগে বর্ণন করিবেন, কিন্তু এই বৃক্ষের যে ফল, এই ফলের যে মহিমা তিনি বলছেন, প্রেম রূপী ফলের মহিমা তিনি বললেন কি উড়ুম্বর বৃক্ষে জয়ছে ফলে সর্ব অঙ্গে, এই মত ভক্তি বৃক্ষে সর্বত্র ফল লাগে। উড়ুম্বর বৃক্ষ মানে ডুমুর বৃক্ষে যেমন সর্বত্র মূল থেকে শাখা প্রশাখা सर्वत्र फल लागे, तद्रुप ये भक्ति वृक्षेও सर्वत्र फल धरे आछे। আর ये फल माने अमृतकेও पराभव करे दे एमन ये मधुर फल। আর যে ফলকে সেই চৈতন্য রূপ মালিক তিনি প্রদান করছেন বিনা মূল্যে, কেউ চাইছে তাও দিচ্ছেন, যে না চাইছে তাকেও দিচ্ছেন, কে পাত্র তাকেও দিচ্ছেন আর যে অপাত্র তাকেও প্রদান করছে। এই জগতে যত ধন রত্ন মণি মুক্তা মানিক যা কিছু মণি আছে রত্ন আছে, একটি ফলের মূল্যের সমান হবে না। বলছেন ত্রিজগতে যত আছে ধন রত্ন মণি, এক ফলের মূল্য করি তাহা নাহি গণি। একটি ফলেরও মূল্যের সমান হবে না।
সেই প্রেম ফল যে অতি সুদুর্লভ ফল, সেই ফলকে, কারণ মহাপ্রভুর প্রতিজ্ঞা আমার নাম বিশ্বম্ভর, এ নাম আমার তখনই পূর্ণ সার্থক হবে যখন বিশ্বকে ভরে আমি প্রেম প্রদান করব। সেই প্রেম ফল তিনি সবাইকে দিলেন, ভক্তি কল্প বৃক্ষের এ ফল। অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিশে, দরিদ্র কুড়ায় খায় মালাকার হাসে। অঞ্জলি অঞ্জলি ভরে সে ফলকে চারদিকে ফেলতেছেন। দরিদ্র মানে সাধন ভজনহীন ব্যক্তি, তারা সেই ফলকে আস্বাদন করছেন আর মালি দেখে হাসতেছেন। সেই মালি রূপী শ্রীমান মহাপ্রভু যিনি বৃক্ষ আর যিনি তিনিই মালি, তিনি সমস্ত শাখা প্রশাখা সবাইকে আদেশ দিলেন, এ বৃক্ষ জড় নয়, এ চেতন বৃক্ষ। সমস্ত শাখা প্রশাখাকে আজ্ঞা দিলেন কি আমি একা মালি কোথায় কোথায় যাব আর একা বা কত ফল খাবো, তাই কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। আর একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, একলা দিতেও পরিশ্রম হয়, তাতে কেউ পায় কেউ না পায় সেও মনে ভ্রম থেকে যায়। এই জন্য অতএব আমি আজ্ঞা দিল সভাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। আমি আজ্ঞা দিলাম সবাইকে এই প্রেম ফল তোরা সবাই দিতে প্রারম্ভ করো। একলা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া বা এই ফল আর কি করব। একলা আমি একা কত খাবো তো আর না দিয়ে বা আমি কি করব। শ্রী কবিরাজ গোস্বামীপাদ গ্রন্থকর্তা নিজে প্রথমে একটি শ্লোক রচনা করলেন, মালাকার স্বয়ং কৃষ্ণ প্রেমমর তরু স্বয়ং দাতা ভোক্তা তৎফলানাম যস্তম চৈতন্যমাশ্রয়ে। বলে সেই চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করছি, তিনিই মালিক আর তিনিই সেই প্রেম কল্পতরু, আর তিনিই দাতা তিনিই ভোক্তা। সেই মহাপ্রভুকে আমি বন্দন করছি। তো বলছেন এই ফল আমি একা কত খাবো আর না দিয়া বা কি করবো। অতএব সবে ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজরে অমরে। এ ফল যাকে তাকে প্রদান করো আর খেয়ে যেন লোক অজর হয়ে যাক, অমর হয়ে যাক, আর লোক এই ফলকে আস্বাদন করে আমার যশ গান করিবেন, সর্বত্র আমার নাম প্রচার হবে। মালি মনুষ্য আমার নাহি রাজ্য ধন, ফল মূল দিয়া করি পুণ্য উপার্জন। আমি এক মালি, আমার কাছে তো কোনো সেবন সম্পদ নাই, তো সেই এই ফল দিয়েই আমি পুণ্য অর্জন করব। তো যখন সেই মালিরূপী মহাপ্রভু আজ্ঞা দিলেন, সমস্ত বৃক্ষ পরিবার আনন্দিত হয়। যেই যাহা তাহা দান করে প্রেম ফল, ফলাস্বাদে মত্ত লোক হইল সকল। যারে তারে কোন পাত্র অপাত্র, আধার অনাধার তার কোনো বিচার না রাখে সবাইকে সে ফল প্রদান করলেন। মহামাদক প্রেম ফল পেট ভরি খায়, মাতিল সকল লোক হাসে নাচে গায়। কেহ গড়াগড়ি যায় কেহ তো হুঙ্কার, দেখি আনন্দিত হইয়া হাসে মালাকার। সেই ফলকে কে, কারণ সে প্রেম ফল, তাকে আস্বাদন করে কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ হুঙ্কার করছে, কেউ ক্রন্দন করছে, কেউ নৃত্য করছে। যারা প্রথমে নিন্দা করেছিল তারাও সেই ফলকে আস্বাদন করে তারাও ভালো ভালো বলে প্রশংসা করতে লাগলেন। এখন সেই বৃক্ষের যে শাখা প্রশাখা সেই পরিবারের বর্ণন করছে, বলছেন ये যে চৈতন্য কল্প বৃক্ষ, ये ভক্তি কল্পতরু, এর শাখা প্রশাখা এত বিস্তার পুরো ব্রহ্মাণ্ডকে ব্যাপ্ত করে আছে।
তো এই জন্য কোন শাখার আগে নাম নেওয়া যাবে, কার পরে নাম নেওয়া যাবে, কে গুরু কে লঘু, এই কল্পনা করা এই সম্ভব নয়। এটা কেহ না করিতে পারে জ্যেষ্ঠ লঘু ক্রম। এর মধ্যে কে জ্যেষ্ঠ কে লঘু এর ক্রম করা অতি অসম্ভব। অতএব তা সভারে করি নমস্কার, নাম মাত্র করি দোষ না লবে আমার। আমি সবাইকে প্রণাম জানিয়ে কেবল তাদের সেই বৃক্ষের যে শাখা প্রশাখা কেবল তাদের নাম গ্রহণ করছি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমামরতরো প্রিয়ান শাখা রূপান ভক্তগণান কৃষ্ণ প্রেম ফল প্রদান। বলছেন সেই চৈতন্য কল্পবৃক্ষ কল্পতরুর, আর যারা শাখা রূপে সেখানে বিরাজমান, যারা সেই কৃষ্ণ প্রেম ফলকে প্রদান করেন, শাখা রূপান কৃষ্ণ প্রেম ফল প্রদান, সেই শাখা রূপে যারা কৃষ্ণ প্রেম ফলকে প্রদান করছেন সেই ভক্তগণকে, মহাপ্রভুর ভক্তগণকে আমি প্রণাম করছি, বন্দনা করছি। এই চৈতন্য কল্পতরুর প্রথম দুটো শাখার নাম নিলেন। কে বলে? শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, দুই ভাই দুই শাখা জগতে বিদিত। এক শাখা শ্রীবাস পণ্ডিত আর দ্বিতীয় শ্রীরাম পণ্ডিত, এই দুজন দুই শাখা সেই বৃক্ষের। এই বৃক্ষে কে কে আছেন? বলছেন শ্রীপতি শ্রীনিধি তার দুই সহোদর, চারি ভাইয়ের দাস দাসী গৃহ পরিকর, দুই শাখার উপশাখায় তার সভার গণন, যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন। ये দুই শাখার মধ্যে বাকি আরো দুই ভাই, উনার গৃহে যত দাস দাসী সমস্ত পরিবার, এই দুই শাখার মধ্যে তাদের গণনা করা হলো। যে শ্রীবাসের অঙ্গনে শ্রীবাসের গৃহে সাক্ষাৎ স্বয়ং মহাপ্রভু নৃত্য করেছে। চারি ভাই সবংশে করে চৈতন্যের সেবা, গৌরচন্দ্র বিনা নাহি জানে দেবী দেবা। যারা মহাপ্রভু ছাড়া কাউকে জানেন না এই জগতে, সেই শ্রীবাস পণ্ডিতের বলছেন যারা দাস দাসী তাদেরই ভাগ্যের, বলছেন কি কহিব শ্রীবাসের ভাগ্যের মহিমা, যার দাস দাসীর ভাগ্যের নাই সীমা। যে শ্রীবাস পণ্ডিতের যারা দাস দাসী তাদের ভাগ্য বলা যায় না, আর সেই শ্রীবাস পণ্ডিতের ভাগ্যের কথা আমি কি বলবো। এই শ্রীবাস গৃহে এক উনার এক দাসী ছিলেন, যিনি নিত্য গঙ্গা জল ভরে রাখতেন। বলছেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নৃত্য পশ্চাৎ কোনদিন তো তিনি গঙ্গায় বিহার করতে যেতেন, গঙ্গায় স্নান করতেন, কোনদিন গঙ্গা জলে বিহারে গিহা, আবার কোনদিন নৃত্য করি শ্রীবাসে শ্রীবাস অঙ্গনে ঘরে স্নান করায়েন সর্বভক্তগণ। কোন কোন দিন সমস্ত ভক্তগণ মহাপ্রভুকে সেই শ্রীবাস অঙ্গনে হি উনার অভিষেক আদি করে। যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয় ততক্ষণ দুঃখী পুণ্যবতী জল বয়। ইয়ে যে শ্রীবাসের এক দাসী ছিল, নাম ছিল দুঃখী, তাকে গ্রন্থকর্তা বলছেন পুণ্যবতী, বহুত পুণ্যাত্মা। কারণ ইনি তো জল তো বহন করতেন, জল বহনের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর নৃত্য দর্শন করতেন। মহাপ্রভুর নৃত্য যেখানে একদিন যখন ভক্তগণকে আমরা এর পূর্বে একবার শ্রবণ করেছি, আবার শ্রবণ করব। একদিন যখন সমস্ত ভক্তগণ বলছেন কি আজকে সচী মাতাকে প্রেম প্রদান করা হবে, তো মহাপ্রভু বললেন না না না, উনি প্রেম পাবেন না।
কেন বলছেন উনি বৈষ্ণবের চরণে অপরাধ করেছেন, আর যাদের বৈষ্ণব অপরাধ তারা এই প্রেম থেকে বঞ্চিত। তো সবাই হাহাকার করছেন, ভক্তগণ কি বলছেন প্রভু, ইনি জগৎ জননী জগৎ মাতা, কেবল আই বলে যে উচ্চারণ করে তার ভববন্ধন নাশ হয়ে যায়, আর আপনি বলছেন, আর আপনাকে যিনি গর্ভে ধারণ করে আছেন উনি প্রেম পাবেন না? বলছেন না। কোথায় অপরাধ? বলে অদ্বৈতের চরণে অপরাধ। অপরাধ কি? কেবল বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করলেন, নিমাইয়ের মুখকে দেখে মা সবকিছু ভুলে গিয়েছিলেন, কিন্তু নিমাই যখন নানা প্রকার প্রেম বেকার প্রকাশ করতে লাগলেন, তখন মাতা শচী দেবী দুঃখী হয়, হুঙ্কার করছেন বিষ্ণুপ্রিয়াকে দেখে, এক নিমিষ ঘরে থাকেন না। শচী মাতা এইটুকু মনে মনে ভেবেছিলেন, কে বলছে অদ্বৈত, এ দৈত্য বড় গোসাই। হ্যাঁ, ইনি অদ্বৈত না, এ দৈত্য, এ দ্বৈত ভাব। এক পুত্র চন্দ্রসম, একটি পুত্রকে ঘরের থেকে বাহির করে, আর ইয়ে পুত্রকে আমার স্থির করতে দিচ্ছেন না, এই অপরাধ। এটা কোনো অপরাধই নয়। মাতার হৃদয় পুত্রের জন্য তো ব্যাকুল থাকে, এই জন্য প্রেম প্রদান করছেন না। আর এখানে বলছেন সেই শ্রীবাসের যে দাসী, সে সাক্ষাৎ মহাপ্রভুর নৃত্য দর্শন করছে। ক্ষণেকে দেখিয়া নৃত্য সজল নয়নে, পুন পুন গঙ্গা জল বহি বহি আনে। নেত্র ভরা তার প্রেম জলে, আর জল ভরে আনছে। সারি করি চতুর্দিকে এড়ে কুম্ভগণ দেখিয়া সন্তোষ বড় শ্রী সচী নন্দন। তার যে জলের ভরার যে পরিপাটি, এত সুন্দর করে সে কলসগুলো রাখে, যাকে দেখে মহাপ্রভু প্রসন্ন হয়ে গেলেন। একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন শ্রীবাস পণ্ডিতকে, কি ये प्रतिदिन ये गंगा जल के भरे आने? श्रीवास बोले, प्रभु दुखी बही आने। प्रभु बोले, सुखी करी बोलो सर्वजने। শ্রীবাস পণ্ডিত বলছেন, তার নাম দুঃখী, সেই নিজে বহে আনে, সে বহন করে নিয়ে আসে। মহাপ্রভু বলছে, না না না, দুঃখী বলবে না, ওকে সুখী করে বলবে। ওর নাম আজ থেকে সুখী। এ জনের দুঃখী নাম কভযোগ্য নয়, সর্বকাল সুখী করি মোর চিত্তল। এর নাম দুঃখী, এটা ঠিক নয়। এতে কারুণ্য শুনি প্রভুর শ্রীমুখে কান্দিতে লাগিলা ভক্তগণ প্রেম সুখে। সবে সুখী বলিলেন প্রভুর আজ্ঞায়, দাসী বুদ্ধি শ্রীবাস না করে সর্বথায়। এখানে গ্রন্থকর্তা বলছেন কি, দেখো, প্রেম যোগে সেবা করিলে সে কৃষ্ণ পাই, মাথা মুন্ডাইলে যমদণ্ড না ঘুচায়। যে প্রেম যোগে সেবা করে, তার জাতি, তার কুল, তার রূপ, তার গুণ, তার বিদ্যা কোনো প্রতীক্ষা নাই, কোনো প্রতীক্ষা নাই। প্রেম যোগে সেবা করিলে সে কৃষ্ণ পায়। ভগবান কেবল প্রেমের বশীভূত, বিদ্যার বশীভূত না, গুণের বশীভূত নন। মাথা মুন্ডাইলে যমদণ্ড না এড়ায়। কেবল মাথা মুন্ডন করলে ভগবান প্রসন্ন হয়ে যায় না। কুলে রূপে ধনে বা বিদ্যায় কিছু নয়, কুলে রূপে ধনে বিদ্যায় কিছু নয়। প্রেম যোগে ভজিলে সে কৃষ্ণ তুষ্ট হয়। কুলে তো উত্তম কুলে জন্ম নিলে তিনি প্রসন্ন হয়ে যাবে না, সুন্দর রূপ থাকলেও হবে না, ধনবান হলেও হবে না, বিদ্যাবানেও তিনি প্রসন্ন হবে না। কেবল প্রেম চাই। ভক্ত্যা তুষ্যতি কেবলম নচ গুণেই। দাসী হই যে প্রসাদ দুঃখীরে হইল, বৃথা অভিমানী সব তাহা না দেখিল। কি কহব শ্রীবাসের ভাগ্যের মহিমা, যার দাস দাসীর ভাগ্যের নাহি সীমা। একদিন ये श्रीवास पंडित के महाप्रभु
একদিন জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ পশ্চাৎ তিনি শ্রীবাস পণ্ডিত কুমার হট্টে চলে গেলেন। আর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন। নীলাচল থেকে যখন বৃন্দাবন গমন করে তিনি গৌড় দেশে আগমন করলেন রামকেলি পর্যন্ত, তখন কুমার হট্টে এসেছিলেন শ্রীবাসের গৃহে। যখন তখন শ্রীবাস পণ্ডিত ধ্যানস্থ ছিলেন, আর মহাপ্রভু তার গৃহে যখন উপস্থিত হলেন তাদের আনন্দের সীমা নাই। তো মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন কি একটু ব্যবহারিক কথার দিকে নিয়ে, কি শ্রীবাস তুমি তো কোথাও যাও না, আসো না, তো কি করে তোমার ये गृह परिवार এত বড় পরিবার কি করে চলে, কি করে তোমাদের পালন হয়? তো প্রভু বলে তুমি দেখি কোথাও না যাও, কেমতে বা কুলাই বা কেমতে কুলাও, কি করে চলে গৃহ? শ্রীবাস বলেন, প্রভু কোথাও যাইতে না লয় আমার চিত্ত কহিনু তোমাতে, আমার কোথাও যেতে মনই করে না। তো প্রভু বললেন তাহলে এত বড় পরিবার কি করে চলবে? শ্রীবাস পণ্ডিত বলছেন যেটা অদৃষ্টে আছে, ভাগ্যে আছে, সে যে কোনো প্রকারে প্রভু প্রাপ্তি হয়ে যাবে, সেই জন্য আমি চিন্তা করি না। তখন প্রভু বললেন ঠিক আছে শ্রীবাস, তুমি তাহলে সন্ন্যাস গ্রহণ করে নাও। যখন তখন কোথায় তুমি যাবে না, আসবে না, তো তাহলে সন্ন্যাস নিয়ে নাও। তাহা না পারিব মুই বলেন শ্রীবাস বলে সেটা আমার দ্বারা হবে না, আমি সন্ন্যাস গ্রহণ করতে সে অধিকার আমার নাই। প্রভু বলে সন্ন্যাস গ্রহণ না করিবা, ভিক্ষা করিতেও কার দ্বারে না যাইবা, তো কেমতে করিবা পরিবারের পোষণ? কিছু তো না বুঝি মুই তোমার বচন। ভিক্ষা করতে যাবে না, সন্ন্যাস গ্রহণ করবে না, তো পরিবারের পালন কি করে হবে? আর একালে কোথাও না গেলে না আইলে বটমাত্র কাহারেও আসিয়া না মিলে। এখানকার সময়ে মহাপ্রভু বলছেন যদি কোথাও যাবে না তো একটা পয়সাও কোথা দিকে আসবে না, তো কি করে, তাহলে কি করে চলবে আমাকে বুঝিয়ে দাও। শ্রীবাস পণ্ডিত হাতে 3টি তালি বাজায়, তবে শ্রীবাস বলেন হাতে 3 তালি দিয়া 1 2 3 এই কহিনু ভাঙ্গিয়া। মহাপ্রভু বলছেন ইয়ে কি, 3টি তালি বাজালে এর অর্থ কি? আমি তো কিছু বুঝতে পারলাম, আমার একটু বুঝিয়ে দাও। শ্রীবাস বলেন এই দঢ়ানো আমার, এইটা আমার দৃঢ় প্রতিজ্ঞা, 3 উপবাসে যদি না মিলে আহার, 3 দিন উপবাস থাকবো, তারপর যদি আহার না মিলে তো কলসি বেঁধে গঙ্গায় জলে প্রাণ বিসর্জন করে দেব। এইটাই আমি প্রতিজ্ঞা নিয়ে বসে আছি। শোনা মাত্র মহাপ্রভু হুঙ্কার করে উঠলেন, শ্রীবাস কি বললে তুমি? প্রভু বলে কি বললি পণ্ডিত শ্রীবাস, তোর কি অন্য দুঃখ হইবে উপবাস? যদি কদাচিৎ বা লক্ষ্মী ভিক্ষা করে তথাপি ও দারিদ্র নহিব তোর ঘরে। কোনদিন যদি লক্ষ্মীকেও ভিক্ষা করতে হয় কিন্তু তথাপি সে করবে ভিক্ষা, কিন্তু তথাপি তোর গৃহে কোনদিন অন্ন সংকট দাঁড়াবেই না। আমি নিজে, মহাপ্রভু বলছেন আমি নিজে গীতায় প্রতিজ্ঞা করেছি, সেটা কি ভুলে গেলে? অনন্য চিন্তয়ন্তমাং যে জনা পরিযুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যম। যে আমাকে আমার অনন্য ভাবে আমার যে চিন্তা করে তার যোগ এবং ক্ষেম, যোগ অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি করিয়ে দি, আর প্রাপ্ত বস্তুর তার সুরক্ষা করি, সংরক্ষণ করি, এইটা আমার প্রতিজ্ঞা। সেই জন্য যে জন চিন্তয় মোরে অনন্য হইয়া তারে ভিক্ষা দি আমি মাথায় বহিয়া। মহাপ্রভু বলছেন যে মোরে চিন্তয়ে নাহি যায় কারো দ্বারে, যে আমার চিন্তা করে কোথাও যায় না, আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে।
धर्म अर्थ काम मोक्ष आपने आइसे तथापि वो ना चाहे ना लये मोर दासे। बाबाजी महाराज बोलছেন तार दुआरे गड़ागड़ी जाए रे। चतुर्विधा मुक्ति अष्ट सिद्धि এখানে মহাপ্রভু বললেন ধর্ম অর্থ কাম মোক্ষ আপনে আইসে তথাপি ও না চাহে না লহে মোর দাসে। मोर सुदर्शन चक्रे राखे मोर दास महाप्रलयते जार नाहि क विनाश। आमार जरा भक्त आमार जरा सेवक श्रीवास सुदर्शन चक्र तादेर रक्षा करे महाप्रलयो तादेर विनाश हय ना आमार भक्तेर। आर केवल आमार भक्त नय आमार भक्तिर जे भक्त तारो विनाश हय ना। जे मोहर दासेर दासेरेओ करे स्मरण ताहारेओ करी मुई पोषण पालन। जे आमार भक्तिर सेवा करे तारो आमी पालन पोषण करी। सेवकेर दास से मोहर प्रिय बड़ अनायासे सेई से मोहरे पाहे दढ़। आमार भक्तिर जे दास से आमार बहुत प्रिय आमार भक्तिर भक्त से आमार बहुत प्रिय आमार प्रिय बड़ से आमार बड़ प्रिय और अनायासे से आमाके प्राप्ति करिबे। एते कोनो ये पूरा दृढ़ ए कोनो संशय नाई कोनो चिंता मोर सेवकेर भक्त्य करी मुई जार पोष्टा आछि सवार। अरे आमार सेवक के भोजनेर जन्य चिंता करते हबे ना। जार आमी पोष्टा आमी पालक आछि ताके भोजनेर चिंता करते हबे ना। सेई जन्य श्रीवास तुमी बसे थाको घरे आपनी आसिबे सब तोमार दुआरे अद्वैतेर तोमारे आमार एई बर जराग्रस्त नहिब दोहार कलेब। अद्वैत के और तुम्हाके आमी वरदान दिलाम তোমার এইখানে ঘরে বসে সব কিছু আসবে তোমাদের এই দেহ জরাগ্রস্ত হবে না। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত দুই ভাই দুইটি শাখা। শ্রীরাম পণ্ডিতকে ডেকে মহাপ্রভু বললেন কি শোনা তোমার জ্যেষ্ঠ ভাই হলেন শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতের কোনদিন আজ্ঞাকে আর তুমি উল্লঙ্ঘন করিবে না। সর্বদা জ্যেষ্ঠ ভাই শ্রীবাসের সেবা করিবে। प्राण सम मोर तुमी श्रीराम पंडित श्रीवासर सेवा ना छाड़ीबा कदाचित। सुनिया प्रभुर वाक्य श्रीवास श्रीराम अंत नाही आनंदे हईला पूर्ण काम। अद्यापि हो श्रीवासेर चैतन्य कृपाए द्वारे सब उपसन्न हईतेछे लीलाए। की कहब की कहिब श्रीवासेर उदार चरित्र त्रिभुवन हये जार स्मरणे पवित्र। श्रीवासेर जारा स्मरण करें ताराओ पवित्र हये जाए। सत्य सेविलेन चैतन्येर श्रीनिवास जार घरे चैतन्येर सकल विलास। ये श्रीवास पंडितेर महिमा बोलছেন সেই শ্রীরাম শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত ये দুই ভাই সেই কল্প বৃক্ষের দুটো শাখা। যার দাস দাসী সব এই শাখার প্রশাখা রূপে বিদ্যমান। মহাপ্রভু যার গৃহে নৃত্য করেছিলেন। দ্বিতীয় আর এক শাখা মুখ্য শাখা আচার্য চন্দ্রশেখরের নাম নিলেন। তিনিও এক শাখা যে চন্দ্রশেখর গৃহে মহাপ্রভু काशीते 2 मास তিনি सनातन गोस्वामी पाद के साध्य साधन आदि दिव्य उपदेश प्रदान करेছিলেন। আর এক শাখা শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি সেই কল্প বৃক্ষের এক শাখা যিনি পূর্ব লীলায় বৃষভানু ছিলেন। মহাপ্রভু একবার এই পুণ্ডরিক বিদ্যানিধির নাম নিয়ে কেঁদেছিলেন। हाँ पुंडरीक विद्यानिधि जार नाम लइया प्रभु कांदिला आपनी। ये पुंडरीक विद्यानिधि बड़ शाखा जानी जार नाम लइया प्रभु कांदिला आपनी। एक बार
আপনারা তো জানেন গদাধর পণ্ডিত কে পাঠিয়েছিলেন পুণ্ডরীকে বিদ্যানিধি বড় বৈষ্ণব বলে দর্শন করতে, কিন্তু পুণ্ডরীকে বিদ্যানিধি বহু ধনাঢ্য ছিলেন। ওনার বিলাস বেসনকে দেখে গদাধর পণ্ডিত মনে মনে ভাবছেন, আরে ইনি বৈষ্ণব। একটু কটাক্ষপাত করেছিলেন। যখন ভাগবতের একটি শ্লোক পাঠ করলেন, সেই শ্লোককে শ্রবণ করে পুণ্ডরীকে বিদ্যানিধির যে প্রেম বিকারকে দেখে গদাধর পণ্ডিত সংকোচে পড়ে গেলেন। অন্ততগত্বা ওনাকে গুরু বানিয়ে দীক্ষা গ্রহণ করলেন। এই পুণ্ডরীকে বিদ্যানিধি সেই কল্প বৃক্ষের এক শাখা, আর গদাধর পণ্ডিতও একটি শাখা, বড় শাখা। গদাধর পণ্ডিত গোসাই তেহ লক্ষ্মী রূপা তার সম কেহ নাই। তার শিষ্য উপশিষ্য তার উপশাখা, এই মত সব শাখার উপশাখার লেখা। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, এক ভাবে 24 প্রহর যার নৃত্য। আপনে মহাপ্রভু গায়ে যার নৃত্য কালে, প্রভু চরণ ধরি বক্রেশ্বর বলে। এ বক্রেশ্বর পণ্ডিত সেই কল্প বৃক্ষের এক শাখা। এ বক্রেশ্বর পণ্ডিত অদ্ভুত ইনার চরিত্র। এ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন। ইনি যখন নৃত্য করতেন, বক্রেশ্বর পণ্ডিত স্বয়ং মহাপ্রভু গান করতেন। এখন আমরা শ্রবণ করিব, তিনি মহাপ্রভু গায়ে যার নৃত্যকালে, আর এক ভাবে 24 প্রহর যার নৃত্য। কল্পনা করা যায় 24 প্রহর মানে 8 প্রহরে এক দিন হয়, 24 প্রহর মানে 3 দিন পর্যন্ত এক ভাবে নৃত্য করে যাচ্ছে। এ মনুষ্যের শক্তি নয়, এসব এক ভাবে 24 প্রহর যার নৃত্য। একদিন ये বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর চরণকে ধরে বলছেন কি, প্রভু আমাকে 10,000 গন্ধর্ব আমাকে প্রদান করুন। সেই 10,000 গন্ধর্ব গান করিবেন, আমি নৃত্য করিব, তবেই আমার সুখ হবে। ইনিও মহাপ্রভু বলছেন বক্রেশ্বর পণ্ডিতকে, বক্রেশ্বর তুমি আমার একটি পাখা, তুমি আমার একটি পাখা, আর আমি আকাশে উঠতাম যদি আর একটা পাখা পেতাম। আমি আকাশে উঠতাম যদি আর একটি পাখা পেতাম। আপনারা দেবানন্দ পণ্ডিত নাম শুনেছেন। দেবানন্দ পণ্ডিত মহাপ্রভু যখন বহুত বড় ভাগবতের পণ্ডিত ছিলেন, কিন্তু মহাপ্রভু যখন গৃহে ছিলেন তখন মহাপ্রভুপদি ইনার বিশ্বাস হয় না। মহাপ্রভুপদি ইনি ভগবান বলে বিশ্বাস হয় না। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে আর তিনি কুলিয়া গ্রামে এসেছেন, তো সেই সময় এক ব্রাহ্মণ তিনি বৈষ্ণব নিন্দা করেছিলেন। নিজের নিষ্কপট ভাবে মহাপ্রভুর নিকটে তিনি নিবেদন করলেন কি, প্রভু আমি বৈষ্ণবদের মহিমা না জেনে নিন্দা করেছি, তার থেকে উদ্ধার নিষ্কৃতি কিভাবে পাবো। মহাপ্রভু প্রসন্ন হয়ে গেলেন, তুমি নিজের মুখে নিজের দোষকে স্বীকার করেছো, সেই জন্য দেখো যে মুখে বিষ ভক্ষণ করা হয় সেই মুখে যদি অমৃত পান করা হয় তো বিষটা কেটে যাবে আর সে অমর হয়ে যাবে। সেই জন্য যে মুখে তুমি নিন্দা করেছো মানে বিষ পান করেছো, সেই মুখে বৈষ্ণবদের বন্দনা করো। বৈষ্ণবদের যখন গুণানুবাদ করিবে, বৈষ্ণব বন্দনা করিবে, তখন তোমার অপরাধটাও যাবে আর তুমি অমর হয়ে যাবে সে অমৃতকে পান করে। এই প্রকার যখন মহাপ্রভু ভক্তগণের সঙ্গে বসে সেখানে নানা প্রকার হচ্ছে, সব কৃষ্ণ গুণগান হচ্ছে, সেই সময় দেবানন্দ পণ্ডিত সেখানে উপস্থিত হলেন, সঙ্গে বক্রেশ্বর পণ্ডিতও ছিলেন। তো গৃহবাসে যখন আছিলা গৌরচন্দ্র, তখনই যতেক করিলেন পরানন্দ। সেই সময়ে দেবানন্দ পণ্ডিতের মনে নহিল বিশ্বাস, না দেখিল এ কারণ। যখন মহাপ্রভু
গৃহস্থ লীলায় ছিলেন, তখন দেবানন্দ কত আনন্দ করেছেন, কিন্তু দেবানন্দ পণ্ডিতের বিশ্বাস হয়নি। আর দেখিবার যোগ্যতা আছে পুরিতা, তবে কেন না দেখিলা কৃষ্ণ সে প্রমাণ। দেবানন্দ পণ্ডিত আগে এ দেবানন্দ পণ্ডিত বহুত মানে উচ্চকোটির ব্যক্তি ছিলেন, মানে সব প্রকারের ত্যাগ বৈরাগ্য সবকিছু ছিল, বিদ্বানও ছিলেন, কিন্তু তথাপি মহাপ্রভুতি বিশ্বাস হলো না। কেন বিশ্বাস হলো না? বলছেন দেখিবার যোগ্যতা আছে পুনি তান, তবে কেন না দেখিলা কৃষ্ণ সে প্রকৃত ভগবানই জানে। কেন ওনার বিশ্বাস হলো না? মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তখন এ দেবানন্দ পণ্ডিতের ভাগ্যে বক্রেশ্বর পণ্ডিত এসে উপস্থিত হলেন। বক্রেশ্বর পণ্ডিতের প্রভাবকে দেখে উনার যখন সেবা করলেন, তো বৈষ্ণব কৃপায় তো ইনি সেই মহাপ্রভুর প্রতি বিশ্বাস উৎপন্ন হল। তাই এখানে গ্রন্থকর্তা বলছেন, সন্ন্যাস করিয়া যদি ঠাকুর চলিলা, তবে তান ভাগ্য হইতে বক্রেশ্বর আইলা। দেবানন্দ পণ্ডিতের নিকটে আর বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য কৃপা পাত্র, ব্রহ্মাণ্ড পবিত্র, যার স্মরণে মাত্র। বক্রেশ্বর পণ্ডিতের স্মরণ মাত্রে ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়। নিরবধি কৃষ্ণ প্রেমে বিগ্রহ বিহল, যার নৃত্যে দেবাসুর মোহিত সকল। সবাই মোহিত হয়ে যায় যা নৃত্যকে দেখে। অশ্রু কম্প, সেদ, হাস্য, পুলক, হুঙ্কার, বৈবন্য, আনন্দ, মূর্ছা আদি যে সমস্ত বিকার সেই বক্রেশ্বর পণ্ডিতের দেহে নৃত্যের সময় প্রকাশিত হইল। চৈতন্য কৃপায় মাত্র নৃত্য প্রবেশিলে, সকল আসিয়া বক্রেশ্বর দেহ মিলে। তিনি যখন নৃত্য করতেন, মহাপ্রভু কৃপায় এই সমস্ত সাত্ত্বিক বিকার ওনার দেহে উপস্থিত হয়ে যেত। বক্রেশ্বর পণ্ডিতের উদ্দাম বিকার, সকল কহিতে শক্তি আছে কাহার। দৈবে দেবানন্দ পণ্ডিতের ভাগ্য বসে, রহিলেন তাহার আশ্রমে প্রেম রসে। বক্রেশ্বর পণ্ডিত এসে এই দেবানন্দ পণ্ডিতের আশ্রমে থাকলেন। দেখিয়া তাহার তেজ পুঞ্জ কলেবর, ত্রিভুবনে অতুলিত বিষ্ণু শক্তিধর। দেবানন্দ পণ্ডিত পরম সুখী মনে, অকৈতব প্রেমে তানে করেন সেবনে। তখন দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের সেবা করতে লাগলেন। আর বক্রেশ্বর পণ্ডিত যতক্ষণ নৃত্য করতেন, এই দেবানন্দ পণ্ডিত হাতে ডান্ডা নিয়ে সমস্ত লোককে একদিকে করে দিতেন, জেনে নৃত্যে কোন প্রকার বাধা উৎপন্ন না হয়। বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ, বেত্র হস্তে আপনে বলেন ততক্ষণ। আপনে করেন সব লোক এক ভিতে, পড়িলে আপনে ধরি রাখেন কোলেতে। যদি বক্রেশ্বর পণ্ডিত নাচতে যাচ্ছেন পড়ে যেতেন, তো দেবানন্দ পণ্ডিত উনাকে হাতে ধরে ফেলতেন, উনার রক্ষা করতেন। তাহার অঙ্গের ধুলা বড় ভক্তি মনে, আপনার সর্ব অঙ্গে করেন লেপনে। বক্রেশ্বর পণ্ডিতের শ্রী অঙ্গের যে ধুলা বহুত ভক্তি সহিত ये দেবানন্দ নিজের অঙ্গে লেপন করতেন। আর তান সঙ্গে থাকি তান দেখিয়া প্রকাশ, তখনই জন্মিল প্রভু চৈতন্যে বিশ্বাস। দেবানন্দ পণ্ডিত এত বড় ভাগবত, তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু মহাপ্রভুর বিশ্বাস হলো না। যখন মহতের কৃপা হলো, বক্রেশ্বর পণ্ডিতের সেবা করলেন, তো উনার সেবার ফলে মহাপ্রভু তার বিশ্বাস জন্ম হলো। বৈষ্ণব সেবার ফল কহ এ পুরাণে, তান সাক্ষী এই সবে দেখ বিদ্যমানে। এই বৈষ্ণব সেবার ফল এ বিদ্যমান। আজন্ম দেখুন দেবানন্দ পণ্ডিত কেমন ছিলেন, বলছেন আজন্ম ধার্মিক উদাসীন জ্ঞানবান,
भागवत अध्यापना बिना नहीं आन शांत दांत जितेंद्रिय निर्लोभ विषये विषय प्रति निर्लोभ शांत छिलेन दांत छिलेन किन्तु जितेंद्रिय छिलेन प्राय आर कतेक बा गुण ताने हय कत गुण छिलो तार कोनो संख्या नाई तथापिও गौरचंद्रे नहिल विश्वास बक्रेश्वर प्रसादे से कुबुद्धि बिना बिना महत्पाद रजोभिषेकम महतेर पदरजे अभिषिक्त बिना ये मति श्री कृष्णेर चरणे लागते ही पारे ना बक्रेश्वर पंडितेर कृपाए ओनार से कुबुद्धि टा गेल और महाप्रभु प्रति विश्वास जन्म हलो कृष्ण सेवा हईते वैष्णवेर सेवा बड़ बड़ भागवत आदि सर्वशास्त्रे कइले दृढ़ एते के वैष्णव सेवा परम उपाय भक्त सेवा हईते से सेवाई कृष्ण पाए ये भक्तगणेर वैष्णवगणेर जारा निष्कपट भावे सेवा करें तादेर कृपाते ही ये कृष्ण सेवा के जी प्राप्ति करे बक्रेश्वर पंडितेर संगेर प्रभावे गौरचंद्र देखिते चलिला अनुरागे तबे ये देवानंद पंडितेर आर श्री बक्रेश्वर पंडितेर कृपाय महाप्रभुर प्रति विश्वास उत्पन्न हल बक्रेश्वर पंडित कृष्णेर पूर्ण शक्ति से कृष्ण पाए जे ताहारे करे भक्ति ये बक्रेश्वर पंडित के चैतन्य कल्प वृक्षेर एकटी शाखा बोलছেন बक्रेश्वर पंडित कृष्णेर पूर्ण शक्ति से कृष्ण पाए जे ताहारे करे भक्ति बक्रेश्वर हृदय कृष्णेर निज घर कृष्ण नृत्य करेन नाचिते बक्रेश्वर भगवान वो स्वयं नृत्य करेन बक्रेश्वर जगने जेते स्थाने यदि बक्रेश्वर संग हय सेई स्थान सर्वतीर्थ श्री वैकुंठमय ये बक्रेश्वर पंडित एवं महिमा आगे श्री এই বক্রেশ্বর पंडित বলছেন সেই কল্প বৃক্ষের এক শাখা ছিলেন আর पंडित जगदानंद प्रभुर प्राण रूप लोके ख्यात जेह सत्यभामार सर्व जगदानंद पंडित সেই कल्प वृक्षের एक शाखा ये जगदानंद पंडितेर अद्भुत चरित्र प्रीते करिते चाहे प्रभुर लालन पालन वैराग्य लोक भय प्रभु नाक नामाने कथन ये पूर्व लीलाय सत्यभामा छिलेन सेई भावे इनी प्रभु के सेवा करते चान बहुत माने भालो भावे किन्तु महाप्रभु जेहेतु सन्यासी सेई जन्य तिनी समस्त सेवा के ग्रहण करतेन ना दुई जने खटमटी लागाए कोंदल तार प्रीतिर कथा आगे कहिब सकल ये श्री जगदानंद पंडित महाप्रभु वायुर प्रकोपे निद्रास्तना सेई जन्य तिनी एकटी सुंदर तेल बानिये गौड़ देश थेके এনেছিলেন আর সেই तैल प्रसंगे আর যা কিছু বর্ণন করেছেন আর এই যে চৈতন্য কল্প বৃক্ষের যে আগেকার যে বর্ণন মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী সত্রে আবার পুনঃশ্রবণ করব আজকের এইখানে কথার বিশ্রাম बोलो भक्तवत्सल भगवान की सवार सदगौरांग महाप्रभु की श्री श्रीमान नित्यानंद प्रभु की श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जगन्नाथ भगवान की नृसिंह भगवान की श्री श्री चैतन्य चरितामृत की कविराज गोस्वामी पाद की नामाचार्य हरिदास ठाकुर की श्रीमद राधा रमण देव की श्री श्रीपाद रामदास बाबूजी महाराज की श्री श्रीमद राधा चरणदास बाबूजी महाराज की श्री गुरु महाराज के जय जय श्री राधे निदाय गौर हरि बोल।